الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
حميد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। চাঁদের মাসের আজকে কয় তারিখ? চাঁদের মাস আরবি মাস আজকে কয় তারিখ অনেকেরই অজানা। আজকে যে কয় তারিখ অনেকেরই অজানা, কিন্তু যদি ইংরেজি সন জিজ্ঞেস করা হয় ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সবাই বলে দিবে আজকে কয় তারিখ। বাংলা তারিখ জিজ্ঞাসা করলে মুরব্বীরা বলতে পারবে, বাকি দাড়ি কাঁচা যাদের ওই পর্যন্তই শেষ, এর নিচে আর নামবে না। যাদের দাড়ি পেকে গেছে এরা বলতে পারবে আজকে বাংলা কয় তারিখ, কোন মাস চলতেছে। আর আরবি তারিখ উলামায়ে কেরাম আছেন আর কিছু দিনদার ভাই আছেন, তারা জানে আজকে কয় তারিখ, কোন মাস। বাকি আমরা সবাই গাফেল। আসলে আরবি সন তারিখটা আমাদের ইয়াদ রাখা জরুরি। আমরা রাখি না তা না, রাখি, বছরে একবার রাখি। হুজুর কয় তারিখ কোন মাস, আমরা বছরে একবার এটা রাখি, সেটা হলো রমজান মাস। রমজান যখন শুরু হয়ে যায় তখন ছোট থেকে বড় পর্যন্ত সবাই জানে না রমজান শুরু হয়ে গেছে। আজকে রমজানের কয় তারিখ এটাও কি আমরা সবাই জানি, বাকি 11 মাসের কোনো খবর নাই। কয় তারিখ হলো, কোন মাস চলতেছে, কোন সন চলতেছে, খবর নাই। অথচ মুসলমানদের জন্য জরুরি হচ্ছে যে ফরজে কেফায়া, সুন্নতে কেফায়া। সুন্নতে কেফায়া হলো এটা যে মানুষ হিজরি সন ইয়েদ রাখবে। তো আমরা যেহেতু সবাই গাফেল, ইয়েদ রাখি না, এজন্য সরকার ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থায় কিছু কিছু লোক রাখছেন, ওলামায়ে কেরাম রাখছেন, তারা হিসাব নিকাশ করে পেপার পত্রিকায় দিয়ে দিচ্ছেন। আজকে হলো এমন একটা দিন, এমন একটা তারিখ, আরবি মাসের প্রথম দিন আজকে, আবার আরবি বছরের প্রথম দিন হচ্ছে আজকে। এটা যদি ইংরেজি মাস হতো তাহলে আরো আগের থেকেই বিভিন্ন প্রকারের প্রস্তুতি থাকতো, ইত্যাদি ইত্যাদির আয়োজন থাকতো। সবাই এটাকে রাত 12টা পর্যন্ত জেগে উদযাপন করত বিভিন্ন পন্থায়, নাজায়েজ পন্থায়। এটা শয়তান আমাদেরকে গুনাহের দিকে তাড়ায় নিয়ে যায়। সওয়াবের কাজ থেকে আমাদেরকে শয়তান গাফেল রাখে। ইংরেজি নববর্ষ শুরু হোক আর বাংলা আর আরবি যেটাই হোক না কেন, আরে ভাই, প্রতিটা মানুষের জীবন থেকে তো সময় চলে যাচ্ছে। ইংরেজি বছর গুনলেও যাচ্ছে, আরবিও গুনলে যাচ্ছে, বাংলাও গুনলে যাইতেছে। সময় কিন্তু আপনার আমার চলে যাচ্ছে, জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে। বরফের মতো বরফ, একখণ্ড বরফ যদি রাখা হয়, এই বরফ থেকে যদি আপনি ফায়দা নেন তো নেন, আর যদি ফায়দা আপনি আমি না নেই তো বরফ একা একা গলে শেষ হয়ে যাবে। বরফ সময় মতো কি গলে শেষ হয়ে যাবে। তো আপনার আমার জীবন তো বরফের মতো। আপনি নেকির কাজ করেন তাও আপনার জীবন শেষ হচ্ছে, আর যদি গুনাহের কাজ আমরা করি তাও আমাদের কি শেষ হচ্ছে। আর এই জীবন থেকে যদি কোনো ফায়দা নেই, নেকিও করলাম না, গুনাহও করলাম না, এরপরও কি আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করো। শয়তান আমাদেরকে গাফেল করে রাখছে। আমরা গুনাহের পিছনে দৌড়াই, নেকির কাজ থেকে শয়তান আমাদের গাফেল রাখে। জন্য কবি বলেন, জমানা বা এক হাল রাহতা নেহি
गुज़श्ता ज़माना फिर आता नहीं। সময় কারোর জন্য বসে থাকে না, সময় কারোর জন্য বসে থাকে না। যে সময়টা একবার পার হয়ে যায়, অতীত হয়ে যায়, জীবনে ওই সময়টা আর ফেরত আসে না, চাইলেও ফেরত আসে না। তো বাংলা হোক, ইংরেজি হোক আর আরবি হোক, দিন যাচ্ছে তো আপনার আমার জীবন থেকে সময় চলে যাচ্ছে, দিন মাস বছর চলে যাচ্ছে। এজন্য যখনই যেই বছরই শুরু হোক না কেন, এটা ইংরেজি আরবি বাংলা যেটাই হোক না কেন, আল্লাহর কাছে খালেস তওবা করা উচিত যে আল্লাহ, এই গত বছর যত গুনাহ করছি সব তুমি আমাকে মাফ করে দাও। এই নতুন বছর শুরু হইল, আমি আর গুনাহ করব না, এই বছরটা আমাকে গুনাহ মুক্ত কাটানোর তৌফিক দান করো। এভাবে মুমিন ব্যক্তির আল্লাহর কাছে রোনাজানি করার দরকার, কান্নাকাটি করার দরকার, সেটা আরবি হোক, ইংরেজি হোক, বাংলা হোক। আর আরবি মাস চন্দ্রমাসটা হিসাব রাখা এটা জরুরি, সুন্নতে কিফায়া। কারণ সুন্নতে কিফায়া নাকি ফরজে কিফায়া জানো, যাই হোক। তো এই কাজটা যেহেতু আমাদের দেশ সরকার একটা ব্যবস্থা রাখছেন, তারা করেন, আমরা এই জন্য আমরা গাফেল থাকি, রাখি না। কিন্তু আমাদের জন্য উচিত তো, আমরা মুসলমান, আমরা এই সন তারিখ আমাদের ইয়াদ রাখা জরুরি। আজকে এমন একটা দিন, বছরের শুরুর দিন, আরবি বছর শুরু। আজকে আরবি বছর শুরু। জিজ্ঞাসা করা হইলে যদি ইংরেজি বছরের শুরু কি, ছোট থেকে বড় সবাই বলবে জানুয়ারি। বাংলা অনেকেই জানবে না যে কোন মাস থেকে আমাদের বছর শুরু। এরপরেও জানে, যেহেতু ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া হয়, এরপরে কি ওই ইলিশ মাছ আর পান্তা ভাতের জোরে আর মঙ্গল শোভাযাত্রা নাকি যেন একটা বের হয়, এই জন্য মোটামুটি সবাই তখন ট্যাটুর পায় যে না, বাংলা শুরু হয়ে গেছে। আর ইংরেজি তো আজান দিয়ে সবাই শুরু করে। আর আরবি আমরা জানি না। আরবি হলো, আরবি মাস মানে বছর শুরু কোন মাস দিয়া, মুহররম দিয়া। এই যে শুরু হলো, মুহররম মাস শুরু হয়েছে। তবে আমরা ঢাকা শহরের মানুষ যারা ঢাকায় থাকি, তারা মুহররম মাস যে হয় এটা আমরা টের পাই কিভাবে, ঢোল তবলার বাড়ি কারে গয়। আমি তো বেশি দূরে লেখাপড়া করি, এই যে 12 নম্বর 11 নম্বর বিহারি পট্টির আশপাশ দিয়ে লেখাপড়া করছি, এই 10 দিন আরে বাড়ি কারে গয়, ঢোলের বাড়ি, তাজিয়া মিছিল ইত্যাদি ইত্যাদি চলে। তো মানুষ জানে যে মুহররম শুরু হয়ে গেছে। মুহররম বলতে জানে যে কিছু কিছু মানুষ এভাবে তারা দিনগুলা 10 দিন উদযাপন করে, ভিন্নভাবে আমরা জেনে থাকি, আসলে এটা নয়। হিজরি সন শুরু, বছর শুরু এলো মুহররম মাস থেকে শুরু। মুহররম আরবি বছরের প্রথম মাস। মুহররম মাসটা কোন মাস? আরবি বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসটা মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মাস, খুবই গুরুত্বপূর্ণ মাস। সূরা তাওবার মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যে আসমান এবং জমিন যখন বানাইছেন, তখন থেকে আল্লাহ পাকের কাছে গণনার দিক দিয়া 12টা মাস। মাস কয়টা? 12টা মাস। 12 মাস আল্লাহ পাকের কাছে 12 মাস। তবে আল্লাহ পাক বলতেছেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত। 4টা মাস সম্মানিত। আমরা যারা বাইতুল্লাহ যাদের জিয়ারত করার তৌফিক হয়েছেন, হারাম শরীফ বলা হয়, হারাম শরীফ লেখা আছে ইলাল হারাম, মসজিদুল হারাম। আর ইংরেজিতে লেখা, উর্দুতে লেখা, আরবিতে লেখা, 3টে ভাষায় লেখা থাকে হারাম। তা হারাম জানি আমরা নিষিদ্ধ। হারাম শব্দের অর্থ কি? নিষিদ্ধ। মরা গরু খাওয়া যাবে না, হারাম। শুকরের বস্তু খাওয়া যাবে না, হারাম। মদ খাওয়া যাবে না, হারাম। সুদ ঘুষ খাওয়া যাবে না, হারাম। হারাম মানে কি আমরা জানি কি? নিষিদ্ধ জানি, নিষিদ্ধ। হারাম শব্দের একটা অর্থ হলো সম্মানিত, পবিত্র। সম্মানিত, পবিত্র। হারাম এখানে এলো
মিনহা আরবাতুন হুরুম। এই হুরুম হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসের মধ্যে 4টা মাসকে সম্মানিত করেছেন। লাগাতার 3টা মাস, আর একটা মাস হলো আর এক জায়গায় যায় রয়েছে। লাগাতার তিনটে কোনটা? জিলকদ, জিলহজ, মুহররম। আগের এই মাস যে শুরু হলো, এর আগের মাস হলো জিলহজ, এর আগের হলো জিলকদা। এই 3টা মাস লাগাতার, 3টা মাস কি সম্মানিত? কি জন্য সম্মানিত? আল্লাহ পাক বলতেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা একে অপরে মারামারি করবা না, ঝগড়া ফাসাদ করবা না, একে অপরে মারামারি করবা না, ঝগড়া ফাসাদ করবা না, জুলুম অত্যাচার করবা না, যুদ্ধ বিদ্রোহ করবা না এই মাসের মধ্যে। তারাও মানতো, এই মাসের মধ্যে তারা এগুলো করতো না, যার বাড়িতেই থাকতো, কেউ কোথাও সফরে বের হইতো না। এই মুহররম লাগাতার 3টা মাস যখন শেষ হয়ে যেত, এই মুহররমের পরের মাস হচ্ছে সফর মাস। সফর অর্থ হলো খালি করা, একটা বাড়ি খালি হয়ে গেছে। কেন? কারণ ওই সফর মাস যখন শুরু হইতো, তখন আরবরা কি করতো? যেহেতু 4টা মাস, লাগাতার 3টা মাস যুদ্ধ বিদ্রোহ জুলুম অত্যাচার কিছুই করা নিষেধ, সবাই বাড়িতেই থাকতো। সফর মাসে সবাই ব্যবসার কাজে বের হয়ে যেত, তখন সফর করতো, ঘর বাড়ি সব খালি, যার ব্যবসায়িক কাজে ইত্যাদি ইত্যাদির জন্য ঘর থেকে বের হয়ে যেত। তারাও তখন মানতো যে 4টা মাস সম্মানিত, এই 4 মাসের মধ্যে তারা যুদ্ধ বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি জুলুম অত্যাচার গুনাহের কাজগুলো করতো না। তাহলে এর দ্বারা উদ্দেশ্য কি? যে 4 মাস বাদে অন্য সময়গুলো করা যাবে না, করা যাবে না। যেহেতু আমরা রমজান মাসে আমরা বলি ইত্যাদি, অন্য সময় যাই কিছু করছো না করছো, এই মাসে কিন্তু করাই যাবে না, রোজা নষ্ট হয়ে যাবে। এই কাজ করলে, গীবত করলে রোজা নষ্ট হবে, মিথ্যা কথা বললে রোজা ক্ষতি হয়ে যাবে, রোজা ঢিলে ঢালা হবে, রোজা ফেটে যাবে, রোজা ঢাল থাকবে না, এরকম বলি না। এর মাকসাদ হলো যে এমনি সময় তো করা নিষিদ্ধই, কেউ কারো প্রতি জুলুম করতে পারবে না, অন্যায় অত্যাচার করতে পারবে না। তবে এই মাসগুলো আরো সম্মানিত, এই মাসের মধ্যে আরো করো না, একটু বিরত থাকো, একটু বিরত থাকো, আল্লাহর দিকে ফিরে আসো। যা কিছু করছো, এখন এই মাসগুলোতে ফিরে থাকো, আল্লাহর দিকে ফিরে আসো। তুমি আল্লাহর কাছে তওবা তিল্লা করো, ইবাদত বন্দেগীতে লিপ্ত হও, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য চেষ্টা করো। এই মাসটা হলো যে, এই মাসগুলো হলো সম্মানিত, তারাও মানত। এই মাসগুলা আল্লাহর কাছে খুব প্রিয়। হাদিসে পাকের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমজান মাস, এটা এই মাসটার মর্যাদা আল্লাহ পাকের কাছে ভিন্ন, আলাদা। এই মাসটা আলাদা। এই মাসের মধ্যে কি আছে? লাইলাতুল কদর আছে। এই মাসটা কুরআন নাজিলের মাস। এই মাসটা শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল দিয়ে বেঁধে রাখেন, বান্দাকে আরো কাছে নিয়ে আসার জন্য। শয়তান সারা বছর করছো, এই মাসের মধ্যে তুমি কাছে আসবে না, এই মাস তোমাকে আমার বান্দার কাছে আমি যেতে দিব না, বান্দাকে অ্যাটাক করার সুযোগ তোমাকে আমি দিব না। কারণ সারা 11টা মাস তুমি অনেক কিছুই করছো, এই মাসের মধ্যে বান্দা আমার কাছে চলে আসবে। এই জন্য রমজান মাসটা মর্যাদা আরো ভিন্ন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফজালুস সিয়ামি বা'দা রমাদান, যে রমজানের রোজার পরে, রমজান মাসের রোজার পরে উত্তম মাস হচ্ছে, উত্তম রোজা হচ্ছে হলো কি? শাহরুল্লাহিল মুহররম, মুহররমের রোজা সব থেকে উত্তম প্রিয়। এই দিনগুলোতে রোজা রাখা, মুহররম মাসে রোজা রাখলে আল্লাহকে খুশি করা যায়। সব থেকে অধিক স্নেহ মানে কি? মানে হচ্ছে যে রমজান যেরকম আল্লাহর কাছে নিয়ে যায় তোমাকে, তুমি আর রব কাছাকাছি হয়ে যাও, আল্লাহ পাক তোমার গুনাহগুলোকে মাফ করে দেন, আল্লাহ পাক তোমাকে একটা নেকি করলে 70টা নেকি করার সওয়াব দান করেন। তো এরকম রমজানের পর রমজানের যে রোজার যে ফজিলত, এরপরের ফজিলত হচ্ছে হলো যে এই মুহররম মাসে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তো এই তার সেও ওরকম অনেক সওয়াবের অধিকারী হয়। এক সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরে আপনি কোন মাসে, কোন সময়, কোন দিনে আপনি আমাদেরকে রোজার আদেশ করবেন? আমরা রোজা রাখবো, আপনি কোন দিন আদেশ করবেন? রমজান তো আছেই, ফরজ,
বালেগ থেকে নিয়ে বালেগ হইলেই বাস ফরজ। কিন্তু এরপরে আমি যদি নফল রোজা রাখতে চাই, কোন মাসে আমি বেশি উত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে শাহরুল্লাহিল মুহাররম, তুমি এই দিনে তোমরা রোজা রাখো, মুহররমে রোজা রাখো, মুহররম মাসকে তুমি মুহররম মাসে রোজা রাখো। কারণ হাদিসের শেষ অংশের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই মাসের মধ্যে একটা দিন আছে, ওই দিনটার নাম হলো আশুরা। এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কওমকে এই দিনে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন, মাফ করছেন। তো কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতি, অনেক গোষ্ঠী, অনেক ব্যক্তিকেও মাফ করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই কি আছে মুহররম মাসের মধ্যে, কি আছে একটা আশুরা আছে। আর আরো হাদিসের মধ্যে যে রমজানের পরে উত্তম রোজা রাখার মাস কোনটা? মুহররম মাস। ওই মাসটাই কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। হাদিসের শেষ অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ফরজ নামাজের পরে আফজলুস সালাতি বাদাল ফরিদা, ফরজ সালাতের পরে উত্তম সালাত, উত্তম নামাজ হয়েছে সালাতুল লাইল, রাতের নামাজ। রাতের নামাজ কোনটা? মাগরিব আর ইশা না, তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? সালাতুল লাইল, রাতের নামাজ। কোন নামাজটা এটা? রাতের নামাজ। যত নফল ইবাদত না নামাজ আমরা পড়ি, আওয়াবিন পড়ি, ইশা পড়ি, চাষ পড়ি, আর অনেক নামাজ আমরা আলহামদুলিল্লাহ অনেকেই পড়ে মাশাআল্লাহ। তো এই সব থেকে উত্তম ফরজ নামাজের পরে উত্তম নামাজ হচ্ছে আল্লাহকে কাছে পাওয়ার মাস, মানে সালাত হচ্ছে আল্লাহর মানে বিশাল বড় নিয়ামতের খাজানা ভান্ডার থেকে নিয়ামত নেওয়ার মাধ্যম হচ্ছে নামাজ। মাধ্যম হচ্ছে কি? নামাজ। আর সমস্ত নফলের মধ্যে সব থেকে বড় উত্তম হলো সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ যখন মানুষ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে কুদরতি ভাবে নেমে আসেন এবং বলতে থাকেন, আব্দুল করিম, আব্দুল জব্বার, কি চাও তুমি আমার কাছে? তোমার কি সমস্যা? তুমি অসুস্থ, অনেক জায়গায় ডাক্তার দেখাইছো, তুমি সুস্থ হচ্ছ না, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে রোগ মুক্ত করে দেব। তোমার অভাব আছে, তুমি আমার কুদরতি পায়ে সেজদা দাও, ওঠো, তুমি আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে বলো, রব আমার রিজিকের প্রশস্ততা দান করো। আমি রব তোমাকে রিজিকের প্রশস্ততা দান করো। তুমি প্রেশারির মধ্যে আসো, ব্যবসা বাণিজ্যের মধ্যে ঝামেলা, তোমার বিবি অসুস্থ, তোমার সন্তান অসুস্থ, তোমার এই ঝামেলা, চাকরি হচ্ছে না, বাচ্চা কাচ্চা হচ্ছে না, মানুষের দরবারে বিভিন্ন মাজারে দৌড়েও না, মাজারে দৌড়েও না, যে মাজারওয়ালা ও তার সৃষ্টিকর্তা যিনি, আর তোমার আমার রব ওই সৃষ্টিকর্তা একই। এজন্য কোনো ব্যক্তির কাছে না, কোনো ব্যক্তির কাছে মাথা নত নয়। মাথা নত করবো কার কাছে? আল্লাহর কাছে করবো, আল্লাহর কাছে। যখন যত প্রকারের ঝামেলা আসুক না কেন, যা কিছু দরকার আপনার আমার, যা কিছু দরকার, শেষ রাতে উঠে কোনো বান্দা যখন আল্লাহর সাথে কুদরতি পায় সেজদা দিয়ে চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই নিয়ামত দান করেন। সুবহানাল্লাহ। গুনাহ হয়ে গেছে, তওবা করার দরকার, শেষ রাতে উঠি। উঠা সারা বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ যখন ঘুমায়, পৃথিবীর বলা যাবে আবার অন্য জায়গায় রাত দিন, মানুষ যখন ঘুমে আসে, আপনি আমি যেখানে আসি, তো তখন সবাই ঘুমে, আপনি তখন আল্লাহ পাকের প্রেমে, মোহাব্বত, ইশকে আর ভালোবাসায় উঠে গেছেন। উঠে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিতেছেন আর কাঁদতেছেন আর বলতেছেন, আহা এখন তো সবাই ঘুমে, আল্লাহ দিলটা তো তোমার জন্য, আল্লাহ দিলটা তোমার জন্য, সব কিছু থেকে দিলকে খালি করে দিচ্ছে। আল্লাহ তোমার ইশক আর ভালোবাসা আমার অন্তরের মধ্যে পয়দা করে দাও, আমার যা কিছু দরকার তুমি রব দিয়ে দাও। সালাতুল লাইল আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিদা সালাতুল লাইল। পরিপূর্ণ হাদিস, এই হাদিসের মুহররমের হাদিস, যে আপনার রমজানের রোজার পরে মুহররম মাসের রোজা অনেক ফজিলত, উত্তম, এবং সমস্ত নফল ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে সব থেকে উত্তম নফল কোনটা? তাহাজ্জুদের নামাজ।
আরবিতে বলা হয় সালাতুল লাইল। আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। হ্যাঁ, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে এই দিনে রোজা রাখা। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন তখন বললেন তোমরা কি করো? মুহররমের মাসে রোজা রাখো। এই মাসের মধ্যে এমন একটা দিন আছে ইয়াউমে আশুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা যখন হিজরত করলেন, হিজরতের পরে যে দেখলেন মদিনার ইহুদি যারা ছিল এরা এই মুহররমের 10 তারিখে তারা রোজা রাখে। তো নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন কি ব্যাপার, তোমরা এই দিনে রোজা রাখো, কারণটা কি? তো ইহুদিরা তখন বলতেছিল যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের জুলুম থেকে মূসা আলাইহিস সালামকে মুক্তি দান করছেন। সুবহানাল্লাহ। আর এই একই দিনে ফিরাউনকে, মূসা আলাইহিস সালামের শত্রু, আল্লাহ পাকের শত্রু, ওই শত্রুকে কাফের মানে খোদায় দাবিদার ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে পানির মধ্যে চুবাইয়া মারছে। আল্লাহ পাক তার শত্রুকে চুবাইয়া মারছেন আর তার দোস্তকে, তার মাহবুবকে, তার হাবিবকে নদী পার করে মুক্তি করছেন। মুক্তি করবার পরে মূসা আলাইহিস সালাম শুকরিয়া আতান আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের জন্য এই মুহররমের 10 তারিখে রোজা রাখছেন। এই জন্য আমরা তো ইহুদিরা বলতেছি আমরা তো মূসা আলাইহিস সালামের অনুসারী, তো আমরা তার মুহাব্বতে, তার ভালোবাসায় তাকে স্মরণ করবার জন্য আমরা এই আশুরার দিন কি রাখি? রোজা রাখি। নবী আলাইহিস সালাম তখন বললেন ইহুদিরা তোমরা যেরকম ভাবে মূসা আলাইহিস সালামকে মুহাব্বত করো এর থেকে আমি মূসা আলাইহিস সালামকে বেশি মুহাব্বত করি। তোমরা যেরকম মুহাব্বত করো তোমাদের থেকে আমরা বেশি মুহাব্বত করি। কারণ হলো মূসা আলাইহিস সালাম হলো আল্লাহ পাকের নবী, আমি রাসূল আল্লাহ পাকের নবী। এদিক দিয়ে আমি মূসাকে তোমাদের থেকে বেশি মুহাব্বত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে আদেশ করলেন, ও আমার সাহাবীরা তোমরাও এই দিনে রোজা রাখবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইহুদিরা এই দিনে রোজা রাখে, আমরাও এই দিনে রোজা রাখবো। নবী আলাইহিস সালাম বললেন, ইহুদিরা তো রাখে ইয়াউমে আশুরা একদিন, তোমরা রাখবা 2 দিন। কয়দিন? তোমরা রাখবা 2 দিন। আমি আগামী বছর যদি জীবিত থাকি, আল্লাহ পাক যদি আমাকে বাঁচায় রাখেন, তাহলে আমি 9 এবং 10 রোজা রাখবো। কে বলছেন? নবী আলাইহিস সালাম বলছেন। তো নবী আলাইহিস সালাম এই সুযোগটা আর পান না, আল্লাহ পাক তাকে নিয়ে নিছেন। তো নবী আলাইহিস সালাম জীবিত থাকলে 9 এবং 10, 9 মুহররম 10 মুহররম কি রোজা রাখতেন। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার আদেশ দিয়েছেন, সাহাবায়ে কেরামও রাখছেন। রমজান মাসে রোজা ফরজ হবার পরে নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম এই রোজা রাখতেন, ফরজ ছিল, এই আশুরা রোজা রাখতেন। নবী আলাইহিস সালাম 4টা আমল, 4টা কাজ কখনোই ছাড়েন নাই, কখনোই ছাড়েন নাই। 1 নম্বর আশুরার রোজা। আশুরার রোজা কি কখনো ছাড়েন নাই। 2 নম্বর আইয়ামে বীজ, আরবি মাসের প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখ, 13, 14, 15 তারিখ আইয়ামে, এই 3 দিনকে বলা হয় আইয়ামে বীজ। এই প্রতি মাসের এই 3 দিন রোজা নবী আলাইহিস সালাম কখনোই ছাড়েন নাই, সবসময় রাখছেন। কয়টা হলো? 2টা হয়েছে। আর হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, 9 দিন। জিলহজ মাসের প্রথম যে রোজা আছে 10 দিন, আমরা তো ওয়াজ নসিহত মাশাআল্লাহ শুনছি, অনেকে আমল করছে, অনেকে করে নেই। নবী আলাইহিস সালাম জিলহজ মাসের যে প্রথম 1 থেকে নিয়ে 10 পর্যন্ত মাশাআল্লাহ অনেকেই রাখছেন, মাশাআল্লাহ অনেকেই রাখছেন 1 থেকে নিয়ে 9 পর্যন্ত রোজা। এরপরে কোরবানির দিন কোরবানি করছেন। তো এই আমলটা কি নবী আলাইহিস সালাম কখনো ছাড়েন নাই, আশুরা রোজা কখনো ছাড়েন নাই। 2 নম্বর জিলহজের 10 দিন, এই 10 জন নবী আলাইহিস সালাম কি রাখছেন? রোজা রাখছেন। 3 নম্বর হলো আইয়ামে বীজ। আইয়ামে বীজ হলো আরবি মাসের চাঁদের মাসের
13, 14, 15 তারিখ নবী আলাইহিস সালাম কখনো এই রোজাটা ছাড়েন নাই, করছেন। 4 নম্বর, নবী আলাইহিস সালাম ফজরের 2 রাকাত সুন্নত যে আমরা পড়ি, ফজরের সুন্নত পড়ি না, ফজরের 2 রাকাত যে সুন্নত পড়ি, এই সুন্নত নবী আলাইহিস সালাম কখনোই ছাড়েন নাই, সবসময় করছেন। তাহলে কয়টা আমল বললাম নবী আলাইহিস সালাম ছাড়েন নাই? 4টা। 1 নম্বর আশুরা, 1 নম্বর কি? আশুরা। 2 নম্বর জিলহজের 10 রোজা, 10 দিন, 9 দিন পর্যন্ত। 3 নম্বর হলো আইয়ামে বীজ, আরবি মাসের প্রত্যেক আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। 4 নম্বর হলো ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নত নবী আলাইহিস সালাম কখনোই কি ছাড়েন নাই। তাহলে এই 4টা আমল নবী আলাইহিস সালাম ছাড়েন নাই, আমাদের জন্য নফল, আমাদের জন্য কি নফল, কিন্তু একটা নফল না, একটা সুন্নতে মুআক্কাদা। ফজরের 2 রাকাত এটা ছাড়া যাবে না, এটা ছাড়বার কোনো সুযোগ নাই, ছাড়ার কোনো সুযোগ নাই। ফজরের 2 রাকাত সুন্নত ছাড়ার কোনো কি নাই, সুযোগ নাই। বাকি 3টা যে আছে, আশুরার রোজা, জিলহজের রোজা, প্রতি মাসে যে আরবি মাসে যে আইয়ামে বীজ 3 দিনের রোজা, এই 3টা আমল আপনার জন্য নফল। আপনি চাইলে অনেক সওয়াবের অধিকারী হতে পারবেন, আর নফল রোজা যেহেতু, আর না চাইলে নাও রাখতে পারেন। না রাখলে কোনোই গুনাহ নাই, রাখলে অনেক সওয়াব। রাখলে কি? রাখলে অনেক সওয়াব। কেমন সওয়াব? জিলহজের 10 দিনের কথা তো বলছি, ওই সময় তো আলোচনা করা হয়েছে। তাই আশুরা রোজার আলোচনাটা করি, যে আশুরা রোজা নবী আলাইহিস সালাম বলতেছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ পাকের কাছে আমি আশা রাখি, আইয়ু কাফফিরা সালাতাল্লাতী ক্বাবলাহু। নবী আলাইহিস সালাম বলেন, ইয়াউমে আশুরার দিন, ইয়াউমে আশুরার রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ পাক তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। ইয়াউমে আশুরার রোজা এত ফজিলতপূর্ণ, যে ব্যক্তি রাখতে পারবে নফল, আপনি না রাখলে কোনোই গুনাহ হবে না, কিন্তু যদি আপনি কষ্ট করে রাখতে পারেন, আপনার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করবে। আচ্ছা বলেন তো দেখি, যে এমন একটা দিন আছে যে দিয়ে রোজা রাখলে পিছনের 1 বছর, সামনের 1 বছরের গুনাহ মাফ হয়, এটা কোন দিন? এটা হলো ইয়াউমে আরাফা। কোন দিন? ইয়াউমে আরাফা, মানে কুরবানির আগের দিন। আলহামদুলিল্লাহ অনেকেই রাখছেন, অনেকেই তো মাশাআল্লাহ 1 থেকে 9 পর্যন্ত রাখছেন, অনেকেই 2টা রাখছেন, মানে সৌদি আরব যেহেতু 1 দিন আগে করছে, যদিও এটা ইয়াউমে আরাফা আল্লাহ পাক ধরে, এই জন্য 8 তারিখও রাখছেন, আর সবার সাথে তাল মিলে 9 তারিখ। তো অসুবিধা নেই, যেহেতু 9 দিন রোজা রাখার ফজিলত আছে, সমস্যা নাই, রাখেন, কোনো অসুবিধা নেই। অনেকে আছে 1টা রাখছেন শুধু ইয়াউমে আরাফা। তো ইয়াউমে আরাফা রোজা রাখলে পিছনের 1 বছর, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করেন। আর আশুরা এটা কোন মাসে গেছে? জিলহজ মাসে গেছে না, গত মাসে গেছে, জিলহজ মাসে গেছে। জিলহজ মাস শেষ আর মুহররম কি শুরু হয়ে গেছে। এই মাসের মধ্যে আরেকটা দিন আল্লাহ পাক দান করছেন, ইয়াউমে আশুরা। ইয়াউমে আশুরার দিন বান্দা তুমি রোজা রাখো, নবী আলাইহিস সালাম বলেন, বান্দা আমার উম্মত, তোমাদের পিছনের 1 বছরের গুনাহ আমার রব মাফ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে এই আমলগুলো কি ভাই? নফল। না রাখলে কোনো গুনাহ হবে? কোনোই গুনাহ হবে না, আর রাখলে অনেক সওয়াব, অনেক সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তো নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামকে বলছেন, সাহাবায়ে কিরামদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা ইহুদিদের খেলাফ কাজ করো, ইহুদিরা যে কাজগুলো করে এর থেকে তোমরা উল্টাটা করবা। তো ইহুদিরা তো ইয়াউমে আশুরা রোজা রাখে, আশুরা দিন কি রাখে? তারা রোজা রাখে। তাই সাহাবায়ে কিরাম নবী আলাইহিস সালাম বলছেন, তোমরা মানে 9-10 অথবা 10-11, 9-10 এবং অথবা 10-11, মানে আরবি মাসের 9-10 অথবা 10-11 রোজা রাখবা। নবী আলাইহিস সালামের ইচ্ছা ছিল, নবী আলাইহিস সালামের তামান্না ছিল যে আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি 9 এবং 10 রাখবো। তাহলে উত্তম হলো, অসুবিধা নাই, 9 আর 10 রাখেন, সমস্যা নাই। 10 এবং 11 রাখেন, তাও কোনো কি নাই, কোনো প্রকারের সমস্যা নাই। তাও যেহেতু হাদিসের মধ্যে আছে, নবী আলাইহিস সালাম বলছেন যে আমি 9-10 রাখতাম, তাহলে আমার মনে হয় যদি রাখি তাহলে এইভাবে রাখাই ভালো, 9 এবং 10। যারা সুস্থ, আল্লাহ পাক যাদেরকে সুস্থতার নিয়ামত দান করছেন, ব্যস্ততা নাই,
আমরা রোজাগুলো রাখতে পারি, বিশেষ করে ঘরের মা বোনরা এই আমলগুলো করতে পারি, মা বোনরা এই আমলগুলো করতে পারি। নবী আলাইহিস সালাম, হাদিস মনে পড়ে গেল বলে দেই, নবী আলাইহিস সালাম বলছেন যে আমি আমার উম্মতের জন্য দুইটা সময় আমি খুবই আফসোস করি। এই দুইটা সময় শয়তান আমার উম্মতদেরকে নিয়ে গাফিল করে ফেলবে, আল্লাহ পাকের কাছ থেকে দূরে সরায় ফেলবে, অনেক গুনার সাথে লিপ্ত করায় দিবে শয়তান। সেই দুইটা সময় কোনটা? নাম্বার এক নম্বর হচ্ছে সুস্থতা। আমার উম্মত যখন সুস্থ থাকবে তখন এর কদর বুঝবে না, তো শয়তান তাকে গাফিল বানাবে, এই সুস্থতার বলে সে অনেক অনেক গুনাহ করে ফেলবে। আর একটা হলো দুই নম্বর হলো অবসর সময়। অবসর, রিটায়ারমেন্টে চলে আসছেন, অথবা ব্যবসা বাণিজ্য বড় হয়ে গেছে, এখন কোনো কাজ নাই, লোকজন দিয়ে কাজ করান, অথবা সন্তানরা দেখতেছে, মোটামুটি এটাই বোঝা, মানে হাদিসের মধ্যে আছে অবসর সময়। অবসর সময় কখন? মানে কাজ বাজ নাই, খালি খাই আর ঘুমাই, চা খাই আর পেপার পড়ি, গল্প করি, মানুষের বিপদ শেখায়, বলি আর শুনি। আর এই অবসর সময় তো কাটতে চায় না, তো অবসর সময় কাটতে চায় না, কারণ কিভাবে কাটবে? এলাকার মধ্যে কে কি কাজ করলো না করলো এগুলো সব খোঁজ খবর নিয়ে বেড়ায়। একজনে পাইছে, তার কাছে বর্ণনা করলো, অমুকে এই সমস্যা, তার এই সমস্যা, অনেক সমস্যা, বেচারা অনেক ব্যস্ত ছিল, তখন এগুলো মনেও পড়ে নাই। এখন অবসর হয়ে গেছে, শয়তান বলে বই আছে কি করবা, তোমার এলাকার লোকজন দেখো কি কে কি করে, এই যে লাগাই দেয়। মানুষের তখন গুনাহ খুঁজতে থাকে, অবসর সময় মানুষের গুনাহ খুঁজতে থাকে, অবসর সময় গুনাহ করতে থাকে। এই জন্য নবী আলাইহিস সালাম বলছেন আমার উম্মতের জন্য দুইটা সময়, এই দুই সময়ের জন্য আমি নবী খুব আফসোস করি, শয়তান আমার উম্মতদেরকে গাফেল বানায় ফেলবে। সেই দুইটা সময় হলো, আমার উম্মত যখন সুস্থ থাকবে তখন আমার উম্মত আল্লাহ পাকের দিকে ফিরে আসতে চাবে না, তার মন যা চায় সে করতে থাকবে, সে মসজিদে নামাজ পড়তে আসতে চাবে না, তাহাজ্জুদ পড়বে না, নফল ইবাদত করবে না, ফরজের মধ্যে গাফলতি চলে আসবে। আর যখন আমার উম্মত যখন অসুস্থ হয়ে পড়ে তখন আহারে যদি সুস্থ হয়ে যাইতাম, মসজিদে যাইতাম, সুস্থ হইলে মসজিদে যাইতাম, সুস্থ হইলে হজ করতে যাইতাম, উমরায় যাইতাম। এই পর্যন্ত আল্লাহ পাক কত টাকা পয়সা দিছে, একবারও উমরার নাম মানে মুখেও আনে নাই, দিনের মধ্যেও একটু মানে চিরিক মেরে ওঠে নাই। টাকা পয়সা হয়েছে ব্যাংকক, টাকা পয়সা হয়েছে বাস বাংলাদেশের বিভিন্ন স্পটে চলে যাবে, কানাডা যাবে, এখানে যাবে, ঘুরতে ফিরতে যাবে। আপনি মুসলমান, আমি মুসলমান, আমার উচিত হলো আল্লাহ পাক আমাকে নেয়ামত দান করছেন, আমার তো না, আমাকে আল্লাহ পাক যেগুলো দান করছেন তো আমার না, আল্লাহ দিচ্ছেন। দেখবেন কোরআনুল কারীম খুলে দেখবেন, যেখানে আল্লাহ পাক বলছেন খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় খরচ করো, গরিব মিসকিনকে খরচ, গরিব মিসকিনদের পিছনে খরচ করো, মসজিদে খরচ করো, মাদ্রাসায় খরচ করো, অসহায়দেরকে পিছনে খরচ করো। খরচের কথা যেখানে আসছে আল্লাহ পাক বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মানে হলো আল্লাহ পাক বলছেন আমি রব তোমাকে যা দান করছি, যে নিয়ামত দান করছি, অর্থ সম্পদ দান করছি, তোমাকে টাকা পয়সা দান করছি, আমি রব দান করছি, এর থেকে তুমি আমার বান্দা থেকে দাও। তাহলে আল্লাহ পাক দিচ্ছেন, এই সম্পদের মালিক কে বানাইছেন? টাকা পয়সা হয়ে গেলে এগুলো হলো কি, আমরা কি করি, শয়তান ওই যে নাফেল বানায় ফেলায়, আরে চাও না মানে কেনাডা থেকে ঘুরে আসো, যাও না ব্যাংকক থেকে ঘুরে আসো। উচিত হলে একটা মোমেন ব্যক্তি যখন টাকা পয়সা হবে তখন না, অল্প টাকা আছে ওমরা করে আসি, বাস হজ ফরজ হয়ে গেছে, আরে যা কিছু আগে আগে হজ করে নি, ফরজটাকে মাথার উপরে ঝুলতেছে এটাকে শেষ করি। এটা হলো মোমেন ব্যক্তির টেনশন থাকবে যে আমার টাকা পয়সা হয়েই আমি ওমরায় যাবো, একটু বেশি হলে লাখ 10 টাকা হলে আমি বাস হজে চলে যাবো। এরকম ফিকির রাখার দরকার। এরকম ফিকির রাখলে আল্লাহ পাক তৌফিক আপনাকে দান করবেন। আর যদি আপনার ফিকির আছে, চেষ্টা আছে, কিন্তু টাকা পয়সা কখনো হয় নাই, এমন তো অবস্থায় মালাকুল মউতের সাথে আপনার সাক্ষাৎ হয়ে গেছে, আপনি ইয়াদ রাখেন, একদম দিলের কান দিয়ে এটা শুনে রাখেন, আপনি হজ করতে যেতে পারেন নাই কিন্তু ইচ্ছা ছিল, উমরায় যেতে পারেন নাই কিন্তু ইচ্ছা ছিল, একটা মাদ্রাসা বানাইতে পারেন নাই কিন্তু ইচ্ছা ছিল, একটা মসজিদ বানাইতে পারেন নাই কিন্তু ইচ্ছা ছিল। পারেন নাই কেন? টাকা আল্লাহ পাক দেন নাই। আপনি ইয়াদ করে রাখেন
পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সমস্ত নেক আমল করার সওয়াব আমলনামায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ, নিঃসন্দেহে, আপনার ইচ্ছা যদি থাকে। এজন্য মেরা দোস্ত, মুহররম মাস চলতেছে। মুহররম মাস আমরা অনেকেই মনে করি কারবালা, অনেকেই মনে করি কি কারবালা। আরে অনেকে আমরা কারবালার কথা মনে করি, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে করি, নবী আলাইহিস সালামের নাতনির কথা মনে করে আমরা, নাতির কথা মনে করে আমরা অনেকেই মানে দুঃখ বেদনা ইত্যাদি ইত্যাদি শোক মাতম ঠাতম অনেক কিছুই করা হয়। একটা কথা মনে করে রাখবেন, আপনার 2 টাকার আমল, 2 টাকা যদি সাদকা করেন, এটাও শরীয়তের বাইরে গিয়ে করলে 1 পয়সাও সওয়াব পাইবেন না। শরীয়ত যেভাবে আপনাকে বলছেন, নবী আলী কোরআন সুন্নাহ আপনাকে যেভাবে পরিচালনা করতে বলেছেন, আপনার জীবনকে যেভাবে শোক পালন করার জন্য কোরআন এবং সুন্নাহ আদেশ করে, সেভাবেই আপনার পালন করতে হবে, ভিন্ন কোনো পন্থায় করা যাবে না। বাকি এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী জুমায় কারবালা, হাসান হুসাইন এবং মৃত্যু, মানে কারো মৃত্যু হইলে আমাদের কি করণীয়, কি করতে হবে, কি বর্জন করতে হবে, কারবালার সংক্ষিপ্ত ইতিহাস ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ পাক তৌফিক দান করলে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আর আজকে যতটুকু আলোচনা করা হলো কোরআন এবং হাদিস থেকে, আমরা এটুকুই বুঝতে পারলাম যে রমজান মাস মানে মুহররম মাসটা হচ্ছে আরবি বছরের শুরুর মাস, আরবি বছরের শুরুর মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে ঘোষণা করছেন 12টা মাস, পৃথিবী আসমান জমিন যখন বানানো হয়েছে গণনার দিক দিয়ে তখন থেকেই 12টা মাস, এর মধ্যে 4টা মাসকে আল্লাহ পাক সম্মানিত ঘোষণা করছেন। এর মধ্যে 4 মাসের একটা মাস হলো কি মুহররম মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সবথেকে রমজানের পরে উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। আর একটা হাদিসের মধ্যে আসছে রমজানের পর মানে তুমি যদি নফল রোজা রাখতে চাও তাহলে এই মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখো। কেন? এই মাসের মধ্যে এমন একটা দিন আছে আশুরা, এই দিনের মধ্যে আল্লাহ পাক অনেক জাতি অনেক ব্যক্তিকে ক্ষমা করছেন, তওবা কবুল করছেন, মাফ করছেন। তো কিয়ামত পর্যন্ত অনেক ব্যক্তি জাতি গোষ্ঠীকে আল্লাহ পাক মাফ করবেন। এই জন্য তোমরা দিয়ে রোজা রাখো। আশুরার রোজা, আশুরার রোজা হলো যে মানে মুহররম মাসের 10 তারিখ। এটা যেহেতু আগামী আরেকটা জুমা পড়বে, আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় এগুলো আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু আলোচনা করা হলো, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে বুঝে আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।